কৈলাস দেখতে এই ঘরগুলিতেই ছিলাম। দেখতে পাচ্ছেন যেগুলি এখানে কিভাবে বুক করতে হয়, যা কৈলাস মানস সরোবরের যাত্রাপথের পরে। এই আশ্রমের উচ্চতা আদি। চলুন আজকে আপনাদের একটি অজানা কথা জানাই। এই যে গেট, এই যে আমরা ঢুকছি, এই যে, তাহলে আজকে আমাদের ভ্রমণের গল্প প্রাচীন হিমালয়ের প্রাচীন আশ্রম, যার নাম নারায়ণ আশ্রম, যার অবস্থান পিথোরাগড়, উত্তরাখণ্ডে। একটা অনুরোধ, একটা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করি আজকের ভ্রমণের গল্প। নমস্কার, আমি মৃত্যুঞ্জয়। আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার মৃত্যুঞ্জয়। একটু আগেই আমরা পঞ্চচুলির ট্রেক শেষ করেছি এবং সেই ভিডিও আপনারা দেখেছেন এর আগের পর্বেই। এবার আমরা শুরু করছি নতুন একটি ভ্রমণের গল্প। আমরা চলেছি নারায়ণ আশ্রম। 1962 সালের আগে এই নারায়ণ আশ্রম হয়েই কৈলাস মানস সরোবরে যেতে হতো। সেই রাস্তা আপনাদের দেখাবো, যদিও এখন ওই রাস্তা দিয়ে যাওয়া হয় না, বন্ধ আছে। তাহলে চলুন, শুধু একটাই রিকোয়েস্ট, আপনাদের শেষ পর্যন্ত থাকুন এবং আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা দান্তু ভিলেজ থেকে আমরা এসে পৌঁছালাম নারায়ণ আশ্রম। দান্তু ভিলেজে যেখানে আমরা পঞ্চচুলি দেখেছিলাম, সেখান থেকে নারায়ণ আশ্রমে আসলাম। এখানে আজকে রাতে থাকবো এবং আগামী দিন আমরা যাব হচ্ছে আদি কৈলাস দেখতে। এখানে আমাদের গাড়ি নিয়ে এসেছি আমরা। গাড়ি এখানে আমাদের গাড়ি আমরা এখানেই পার্কিং করা হয়েছে। দেখতে সবাই নেমেছে এখানে। এই নারায়ণ আশ্রমের এই গেট আপনাদের দেখাচ্ছি, দেখুন। এখানে কি করে বুক করতে হয় সমস্ত কিছু পরে জানাবো এবং কত খরচ সব জানাবো। এখান থেকে আপনাকে আদি কৈলাসের জন্য মুভ করতে হবে এবং সেটা খুব ভালো হয়। নিয়ে যাচ্ছি, দেখুন। একে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে, উঠে গিয়ে ওপরে গিয়ে ওই উঠছে সবাই গিয়ে ওই ওপরে। চলুন তাহলে যাওয়া যাক। নারায়ণ আশ্রমে আমরা যেখানে ছিলাম এই ঘরগুলিতেই ছিলাম। দেখতে পাচ্ছেন যেগুলি পর্দায়, এখানেই আমরা ছিলাম। এখানে অনেকগুলি ঘর আছে পরপর, দেখুন সেই শুরু হয়েছে। এবং দোতলাতেও ছিল, ডান দিকের ঘরতেও কিছু লোক ছিল আমাদের। তারপর সামনে যে ঘরটি দেখলেন সেখানেও ছিল। এই যে আরেকটি দরজা দেখতে পাচ্ছেন, এই ঘরেও ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন তার দোতলাতেও ছিল, নিচেও ছিল। এখানে অনেকগুলি ঘর আছে। এখানে কিভাবে বুক করতে হয় অনলাইনে সে কথা আমি জানিয়ে দেবো আমার ডেসক্রিপশনে, এবং লিঙ্কও দিয়ে দেবো, আপনারা বুক করতে পারবেন। আরেকটা কথা, এখানে কিন্তু আপনি যদি হঠাৎ গিয়ে পৌঁছান, একদিনের জন্য আপনাকে থাকতে দেবে ওরা, কিন্তু একদিনের বেশি দেবে না। সেই জন্য আপনাকে অনলাইনে বুক করতে হবে। এবং বুক করতে গেলে যে লিঙ্ক দরকার, যা যা কোয়ারি দরকার, সব কিছু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই নারায়ণ আশ্রম ভারতের উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় ধারচুলার কাছে তাওয়াঘাট থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত, যা কৈলাস মানস সরোবরের যাত্রাপথের পরে। 1936 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা করেন নারায়ণ স্বামী। আশ্রমটি আধ্যাত্মিক ও সামাজিক শিক্ষামূলক কেন্দ্র হিসাবে পরিচালিত হয়। এখানে নারায়ণ দেবতাকে পুজো করা হয়, যা বিষ্ণুরই একটি রূপ। এই আশ্রম যোগ ও ধ্যানের জন্য বিখ্যাত। এই আশ্রমের উচ্চতা 2734 মিটার, ফুটে পড়লে 8970 ফুট। এই প্রসঙ্গে বলি, টাইগার হিল মানে দার্জিলিংয়ের যে টাইগার হিল, তার উচ্চতা 2590 মিটার, মানে ফুটে করলে 8500 ফুট। আদি কৈলাস দর্শনের জন্য যারা আমরা এসেছি তাদেরকে সবাইকে নিয়ে
আমাদের যে গ্রুপটি দিকৈলাসে নিয়ে যাচ্ছে, যারা পারমিশন বার করেছে তারা সকল একটি গ্রুপ ফটো তুলছে। দেখুন এটা তাদের ইয়ে ধরে রাখার জন্য রেকর্ডে। নারায়ণ স্বামী 1930-এর দশকে এই অঞ্চলে এসে তাওয়াঘাটের কাছে এই আশ্রম স্থাপন করেন, যা পৃথ্বীগড় থেকে 136 কিলোমিটার উত্তরে অবস্থিত। তিনি এখানে শিক্ষা, সামাজিক কাজ এবং ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয়দের উন্নয়ন করেন, যা ব্রিটিশ আমলে একটি অনন্য উদ্যোগ ছিল। আশ্রমটি ভারত তিব্বত সীমান্তের কাছে হওয়ায় ঐতিহাসিকভাবে ভূ রাজনৈতিক গুরুত্ব বহন করে। আশ্রমটি মোটামুটি 3000 মিটার উচ্চতায় অবস্থিত, যেখান থেকে হিমালয়ের অপূর্ব দৃশ্য এবং কালাপানি নদী দেখা যায়, যা অ্যাডভেঞ্চার প্রিয় যাত্রীদের টানে। চলুন আজকে আপনাদের একটি অজানা কথা জানাই। এই যে গেট, এই যে আমরা ঢুকছি, এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছি আস্তে আস্তে, জানেন এটি কি? 1935 সালে এইখান দিয়ে নারায়ণ স্বামী তিনি কৈলাস মানস সরোবরে যাত্রা করেছিলেন। 1962 সালের আগে, মানে ভারত চীন যুদ্ধের আগে, এটাই ছিল কৈলাস মানস সরোবর যাত্রার সবচেয়ে আদর্শ এবং প্রাচীন রাস্তা। দেখছেন রাস্তাটি বাঁ দিক দিয়ে চলে গেছে, একদম এইখান দিয়ে চলে যাওয়া যেত তিব্বতের ভেতর দিয়ে, কিন্তু বর্তমানে রাস্তাটি বন্ধ আছে। এখন এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না। এই রাস্তার ঐতিহাসিক গুরুত্ব যে কতটা আপনারা বুঝতেই পারছেন। কত সাধু সন্ত এবং স্বয়ং নারায়ণ স্বামী উনিও গেছেন এই রাস্তা দিয়ে হেঁটে। সেই রাস্তার উপর দিয়ে আমরা হাঁটছি এবং আপনাদের দেখাবার চেষ্টা করছি। নারায়ণ স্বামীর জীবনীতে বলা হয় তিনি একা পায়ে হেঁটে এই দুর্গম স্থানে পৌঁছান এবং স্থানীয় গোর্খা ও ভুটিয়া সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হয়ে আশ্রম গড়ে তোলেন। এখানে একটি ছোট মন্দির এবং গ্রন্থাগার রয়েছে, যা সাধুদের আকর্ষণ করে এবং ঐতিহ্যগতভাবে শান্তি ও ধ্যানের কেন্দ্রও এটি বটে। এখানে পৌঁছানোর জন্য পৃথ্বীগড় থেকে জিপ বা ট্রেকিং করতে হয়। তাওয়াঘাট থেকে মাত্র 14 কিলোমিটার। মনে রাখবেন শীতকালে রাস্তা বন্ধ হয়ে যায়, তাই এখানে আসার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে গ্রীষ্মকাল। এতক্ষণ আমরা মন্দিরের বাইরেও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম, এবার চলুন মন্দিরের ভেতরে সৌন্দর্য উপভোগ করি। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
হরে কৃষ্ণ হরি বল জয় নিতাই নিতাই গৌর আমাদের হরি বল হরি হরি বল জয় শ্রী কৃষ্ণ হরি হরি বল ওম নমঃ শিবায়। গুড মর্নিং, আজ 5 তারিখ। আজকে এই মুহূর্তে আমরা আছি নারায়ণ আশ্রমে। এখান থেকে আমরা যাব আজকে আদি কৈলাস, যেটা আমাদের আসল ডেস্টিনেশন। সে আদি কৈলাসের দিকে আজকে যাব। আদি কৈলাস দেখার পরে আমরা যাব হচ্ছে গুঞ্জিতে। আমরা গুঞ্জিতে থাকব এবং গুঞ্জির পরে রাত কাটাবার পরে আগামী দিন সকালে আমরা যাব ওম পর্বত এবং লিপু লেক পাস। তাহলে চলুন আমাদের সাথে দেখা হবে আদি কৈলাসের পাহাড়ে, যেখানে মহাদেব স্বয়ং থাকেন। আমাদের পৃথিবীতে মোট 5টা কৈলাস আছে, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে আদি কৈলাস। চলুন তাহলে সেখানেই যাওয়া যাক। আমরা এই নারায়ণ আশ্রমে থেকে আর কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চলে যাব হচ্ছে আদি কৈলাসের দিকে। আদি কৈলাস দর্শন করার পর, যেটা আজকে আমাদের মূল উদ্দেশ্য, আমরা এখানে এসেছি কৈলাসকে দর্শন করতে, যেখানে মহাদেবের বাসস্থান যিনি থাকেন, সেইখানে দর্শন করার পরে আমরা চলে যাব হচ্ছে গুঞ্জিতে, একটা ছোট্ট পাহাড়ি গ্রাম। সেখানে হোমস্টেতে থাকবো। থাকার পরে আগামী দিন সকালে ওখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে ওম পর্বত, যেখানে বরফ পড়ার পরে একটা ওঙের আকৃতি ধারণ করে। এটারও একটা বিশেষত্ব আছে, গুরুত্ব আছে আধ্যাত্মিকতার দিক থেকে। সেখানে আমরা যাব। যাওয়ার পরে আমাদের পারমিট করা আছে লিপি লেক পাস। লিপি লেক পাসের পারমিট করা আছে, পারমিশন নেওয়া আছে, কিন্তু ওখানে যদি বৃষ্টি হয় বা অন্য কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয় তাহলে সেখানে যেতে দেয় না, আটকে দেয় মিলিটারিরা। কারণ ওটা একদম তিব্বত বর্ডারের পাশে। সেই জন্য কনফার্ম করতে পারছি না যাবো কিনা। কালকে আমাদের গাইডও বলেছে যে আমরা চেষ্টা করব, তবে যেতে পারবো কিনা জানি না। কারণ ওখানে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, ওখান থেকে যেটা আপনারা একদম সরাসরি আমরাও দেখতে পাবো বড় কৈলাসকে। বড় কৈলাসের চূড়াকে একদম সুন্দরভাবে দেখা যায়। যদি আমি দেখতে পাই সেটা রেকর্ডিং করব, আপনাদের জন্য আমার ভিডিওতে আপলোড করব এবং দেখতে পাবেন আপনারা এই ভিডিওগুলি পাবেন 9-10 তারিখের আগে দিতে পারবো না, তখন থেকে পাবেন। এরপরে আমি দিতে পারবো। তবে আমি বলবো যে এই ট্যুরটা আমাদের শুধু ঘোরার ট্যুর নয় বা ট্রাভেল নয়, একটা ব্লগ নয়, এটা একটা দর্শনও বলতে পারেন। আমরা আদি কৈলাস দর্শনে যাচ্ছি, এইটাই হবে। এবং বড় কৈলাস দূর থেকে দর্শন করব, সেটাই একটা ব্যাপার। তাই আমি যা দেখব, যা মানে সেটাই আমি দেখাবো, আনকাট দেখাবো, এডিট কিছু করব না। যা দেখবো তাই দেখাবো। ঠিক আছে, চলুন তাহলে আমাদের সাথে। আমরা এই মুহূর্তে এখান থেকে বেরোবো। আমাদের গাড়ি রেডি করা আছে, গাড়ি ধরে আমরা চলে যাব ডাইরেক্ট আদি কৈলাসের দিকে। এই নারায়ণ স্বামী আশ্রমে আসলে পরে যেখানে আসলে পরে আমরা যেখানে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করি, সেই জায়গা দেখুন আপনাদের দেখাচ্ছি। কালকে রাতে আমরা করেছি। কালকে রাতে এরা কী খাইছে শুনুন। ঘি দেওয়া রুটি, তার সাথে হালুয়া, তরকারি, সবজি, দারুণ সবজি, এবং সঙ্গে ছিল আর খিচুড়ি। অসাধারণ। আসতে পারেন এখানে দারুণ। অনলাইনে বুক করতে হবে, করে আপনাকে আসতে হবে। এই এক দিদি আছে যিনি আমাদের এই সমস্ত পরিষেবা দিচ্ছেন। হ্যাঁ দিদি, কিছু বলেন আপনাদের এখানে কি আসতে গেলে কি করতে হয় একটু বলেন তো। हिंदी थोड़ा सा बताइए ना। यहाँ से कोई आना चाहते हैं तो क्या करना? ऑनलाइन बुकिंग अहमदाबाद। अच्छा। हमारे ट्रस्टी हैं, हमारे प्रेसिडेंट हैं रमेश सेठानी। अच्छा। और जीतू भाई पारिक जो है ऑनलाइन
एक दिन हम रखते हैं यहाँ पे, और दिन ज़्यादा रहें तो ऑनलाइन परमिशन अहमदाबाद से लेनी पड़ती है। यहाँ पर एक दिन ही रहना होता है। एक दिन अगर कोई ऐसा आ गया तो रख सकते हैं, अच्छा अच्छा। और परमिशन लेनी पड़ती और है। ज़्यादा दिन के लिए परमिशन लेना पड़ता है। हाँ जी। आपका शुभ नाम क्या है? बिमला देवी राणा। आप यहाँ में रहते हैं क्या? हाँ, हम लोग रुद्रप्रयाग के रहने वाले हैं, अच्छा अच्छा और यहाँ पे 15 साल हो गया। अच्छा अच्छा यहाँ पे मेरे हस्बैंड मैनेजर हैं, अच्छा अच्छा। प्रताप सिंह राणा। এই আশ্রমের দায়িত্বে আছেন এই যে ভদ্রমহিলাকে দেখছেন, ওনার হাজবেন্ড প্রতাপ সিং রানা আর ওনার নাম বিমলা দেবী রানা। এরা দুজনেই দেখভাল করেন এবং খুব যত্ন সহকারে আমাদের খাইয়েছিলেন। এই দুজনই এই আশ্রমের সম্পূর্ণ দায়িত্বে আছেন। पहले यहाँ पे ऐसा नहीं था, खाली पत्थर, खाली पहाड़ था, काट काट के स्वामी जी ने यहाँ पे ऐसा मैदान बनाया कि लोग यात्रा यहाँ से जाती है। फिर उनको एक गुड़ की भेली और सत्तू देते थे। আমরা দুটো কারণে ডাইরেক্ট কৈলাসে যাইনি, আদি কৈলাসে। এক নম্বর, আমরা ক্লান্ত হয়ে যেতাম যদি ডাইরেক্ট যেতাম, পরিশ্রম বেশি হতো। আরেকটা কারণ যে এই নারায়ণ আশ্রমের সৌন্দর্য উপভোগ করার জন্য এবং তার আধ্যাত্মিকতা উপলব্ধি করার জন্য একটু থাকতে চাইছিলাম। সত্যি খুব ভালো লেগেছে এই আশ্রমে থেকে। সন্ধ্যাবেলায় কালকে কীর্তন হয়েছে, আনন্দ করেছি, খাওয়া দাওয়ার খুব ভালো ব্যবস্থা ছিল, অসাধারণ। নারায়ণ স্বামী, নারায়ণ আশ্রমের যে প্রতিষ্ঠাতা, উনি যে এখানে থাকতেন, চলুন সেখানে একটু দেখে আসি। আমিও দেখে আসি, আপনাদেরও দেখাই, চলুন। অনেক কুছুতে কিন্তু আমি আর শম্ভু যাচ্ছি দুজনে মিলে। কালকে রাতে এসেছি, কালকে রাতে সময় পাইনি যাওয়ার, তো সকালে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন বৃষ্টি হয়েছিল, তখন আমরা বৃষ্টি হচ্ছিল, বেরিয়ে যাচ্ছি। তা আমি আর শম্ভু দুজনে মিলে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, অনেক উঁচু। এখানে একটি মন্দির আছে, সেখানে নারায়ণ স্বামী পূজা অর্চনা করতেন প্রথম জীবনে, এবং উনি থাকতেন কিন্তু এখানে নয়, উনি থাকতেন আরেকটু দূরে এখান থেকে। সেটাও আমি দেখাবো আপনাকে, দেখাচ্ছি। দেখুন মন্দিরটিকে দেখে নিন। এখানে উচ্চতা অনেক। এখানে টাইগার হিল থেকে বললাম না, প্রায় 500 ফুটের মতো উঁচুতে, এবং একটু সিঁড়িতে ওঠার সময় একটু শ্বাসকষ্ট হয়। দেখুন জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা, এটা মাথায় রাখতে হবে আপনাকে। এখানে আসলে একদিন কাটাতে পারেন বা দুদিন কাটাতে পারেন, কারণ এখানে থাকার জন্য ভারী চমৎকার জায়গা। তবে বেশি ঠান্ডায় না আসাই ভালো, কারণ প্রচুর ঠান্ডা তো, সেই জন্য মাথায় রাখবেন। আর বৃষ্টির সময় না আসাই ভালো। আমরা এইবার নারায়ণ স্বামী যেখানে থাকতেন প্রথম জীবনে, সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন তাহলে। আবার না, ওইদিকে না, বাঁদিকে, বাঁদিকে, হ্যাঁ বাঁদিকে সোজা রেলিং দেওয়া আছে। দেখুন রেলিং হয়তো দুটো কারণে দেওয়া আছে। এক হচ্ছে ঢালু রাস্তা বলে পড়ে যেতে পারে সেই জন্য, আর দ্বিতীয়ত বয়স্ক লোকেরা যারা ধরে ধরে উঠতে পারে সেই জন্যে। এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এখনই যা ঠান্ডা আমি অনুভব করছি, তা মানে আরও কিছুদিন গেলে যে কি প্রচণ্ড ঠান্ডা পড়বে তা ভাবাই যায় না। তবে একটি তথ্য আপনাদের দিই, এখানে কৈলাস মানস সরোবর তীর্থযাত্রীদের বিশ্রামস্থল ছিল। সেটা ছিল 1962 সালের আগে, ভারত চীন যুদ্ধের আগে তখন ছিল। এখন এটা বন্ধ হয়ে গেছে, এই রাস্তা দিয়ে যাওয়া হয় না, আপনাদের আগেই দেখিয়েছি। চলুন, ওই যে দূরে দেখা যাচ্ছে দেখুন চূড়া, এই হচ্ছে নারায়ণ স্বামীর আদি বাসস্থান। এখানেই উনি থাকতেন। যিনি নারায়ণ আশ্রমের প্রতিষ্ঠাতা, ওনার আরেকটি নাম হচ্ছে রঘুবীর দেও। ওনার জন্ম দক্ষিণ কর্ণাটকে একটি ধনী পরিবারে 1914 সালে, এবং গ্র্যাজুয়েশনের পর সংসার ত্যাগ করেন। ত্যাগ করার পর হরিদ্বারে সাধুর জীবনযাপন শুরু করেন। উনি রামকৃষ্ণ মিশন ও স্বামী বিবেকানন্দের আদর্শে প্রভাবিত হয়ে 1935 সালে মানস কৈলাস সরোবর যাত্রা করেন, এবং উনি কৈলাস মানস সরোবরে মোট 13 বার গিয়েছিলেন। নারায়ণ স্বামী 44 বছর বয়সে 1956 সালে কলকাতা চিত্তরঞ্জন হসপিটালে দেহত্যাগ করেন। নারায়ণ স্বামী 1936 সালে এই মন্দির স্থাপন করেন উনি। 1935 সালে উনি মানস সরোবরে যান এবং তার পরের বছরই এই মন্দির তিনি তৈরি করেন। এই সেই নারায়ণ স্বামীর বাসস্থান।
দেখুন লক করা আছে এখন, আরও কিছু হয়তো ভিতরে আছে, আমি দেখাতে পারবো না, বন্ধ আছে। এখানে কেউ নেই, আমরাই দুজন এসেছি। তাহলে চলুন, যদি কখনো আসেন তাহলে অবশ্যই এই স্বামীজির মন্দিরকে দর্শন করুন, নিজে ধন্য হন। এখান থেকে খুব সকালে বেরিয়ে পড়েছি এবং আজকের আমাদের গন্তব্য আদি কৈলাস, সেই কাঙ্ক্ষিত আদি কৈলাস। তাহলে চলুন এগোনো যাক। ও হ্যাঁ, এই কৈলাসের ভিডিও আপনারা দেখবেন আমার আগামী নতুন আদি কৈলাস ভ্রমণ ও দর্শনের গল্পে। তাহলে আজকে এখানেই থামছি।